এ বিষয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখেছেন এবং শুনেছেন যে ইরান এবং ইসরায়েল এই দুইটা দেশের যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে কি গাজা পরিস্থিতি আসলে আড়াল হয়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শক শ্রোতাদের। আহ, গাজা ইসরায়েল বর্তমানে যে সংঘাতপূর্ণ অবস্থা বা যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে গাজা পরিস্থিতি বা গাজা প্রসঙ্গটা কোনো মতেই আড়াল হয়ে যাওয়ার কারণ নেই। আহ, একটা বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে যে গাজা কিন্তু সারা বিশ্বের নজর থেকে আড়ালে গেলেও আড়ালে যেতে পারেনি কখনোই ইরানের নজর থেকে। গত ১৬ বছর গাজা উপত্যকা অবরুদ্ধ ছিল ইসরায়েলের কবলে এবং ইসরায়েল দ্বারা একেবারে পরিবেষ্টিত ছিল। কিন্তু তারপরেও গাজাকে কিন্তু ভুলে যায়নি পৃথিবীর একটি দেশ। সেই দেশটি হচ্ছে ইরান। সেক্ষেত্রে আজকের এই ডামাডোল পরিস্থিতির সৃষ্টি করে যদি কেউ গাজা পরিস্থিতি থেকে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তো সারা বিশ্বের দৃষ্টি সরাতে পারলেও ইরানের দৃষ্টি সরাতে পারবে না, এটা পরিষ্কার। সেক্ষেত্রে গাজা প্রসঙ্গ এই মুহূর্তে এই ডামাডোলের কারণে ভুলে যাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। বরং আহ ইসরায়েল এই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে যত বেশি ইস্যু তৈরি করবে, যত রকমের ফ্রন্ট করবে, ততই গাজার মানুষের প্রতি সারা বিশ্বের মুসলমানদের তো বটেই, এখন সারা বিশ্বের সাধারণ মানুষের, এমনকি আমেরিকা ইউরোপের জনগণও গাজার মানুষের পক্ষে আছে এবং তারা আর গাজাকে ভুলে যাবে, এটা আমার বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনাকে একটু বলি তাহলে যে আমাদের প্রতিবেদনে আপনি দেখেছেন আল জাজিরা ছাড়া অন্য কোনো বিশ্ব গণমাধ্যমে কিন্তু গাজার তথ্যগুলো গত 2 দিন ধরে আসছে না। এবং আমি যদি এভাবে বলি, পুরো রমজান জুড়ে এমনকি ঈদের দিনেও গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, সেক্ষেত্রে অনেকটা কোণঠাসা ছিল নেতানিয়াহু সরকার। এই ইরান এবং ইসরায়েলের যে উত্তেজনা, সেখান থেকে কিছুটা তিনি হাফ ছেড়ে বাঁচলেন। না, এখান থেকে হাঁপ ছেড়ে বাঁচেননি এই কারণে যে গাজায় যে যুদ্ধ চলছে, গাজার যুদ্ধ করছে হামাস, তারপরে জিহাদ আন্দোলন এবং ফিলিস্তিনের আদার যে প্রতিরোধকামী সংগঠন তারা। আর গাজা যুদ্ধ পরিস্থিতির ভেতরেই ইরানের সাথে ইসরায়েলের উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা ইরান ট্যাকেল করবে, ইরানের পার্ট, গাজার পার্ট হামাস, জিহাদ আন্দোলন তারা দিবে। লেবাননের পার্ট দেখবে হিজবুল্লাহ, ইরাকের পার্ট দেখবে আপনার ইরাকি রেজিস্ট্যান্স ফোর্স বা পপুলার মোবিলাইজেশন ইউনিট, পিএমইউ তারা। ইয়েমেনের পার্ট দেখবে হুথিরা, সিরিয়ায় দেখবে সিরিয়া এবং ইরান সম্মিলিতভাবে। সেক্ষেত্রে আহ, এমন না যে খুব অপরিকল্পিতভাবে কোনো কিছু হচ্ছে, অন্তত ইরানের পক্ষ থেকে বা প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে। সেক্ষেত্রে গাজায় সংঘাত, আহ, ইরানের সাথে ইসরায়েলের সংঘাতের কারণে নেতানিয়াহুর কোনোভাবেই হাত ছেড়ে বাঁচার কোনো কারণ নেই, তেমন কোনো পরিস্থিতি হয়নি। বরং নতুন ফ্রন্ট খুলে তিনি নতুন বিপদ ডেকেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম।